নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটা পিটুনিয়া গাছের বীজ থেকে কিভাবে চারা তৈরি করতে হয় এবং সম্পূর্ণ পদ্ধতি তোমাদেরকে দেখাবো। এবং অনলাইন থেকে অনেকে বীজ কেনাকাটি করে, মানে এই শীতের বীজ অনেকে অনলাইন থেকেও কেনে। তো অনলাইন থেকে কিনে আমি কতটা গাছের গ্রোথ পেয়েছি, কতটা গাছ আমরা ওই পরিমাণ বীজ থেকে চারা তৈরি করতে পেরেছি, তোমাদেরকে আজকে সম্পূর্ণভাবে ওই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখাবো যে অনলাইন থেকে কিনে আমরা কতটা গাছকে বড় করতে পারি, বা নার্সারি থেকে কেনা চারা ভালো না অনলাইন থেকে বীজ কিনে আমরা যদি চারা তৈরি করি সেটা ভালো। তোমাদেরকে সম্পূর্ণভাবে আমি ভিডিওতে পরামর্শ দেবো, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি কিনেছিলাম অনলাইনে, এটা কোনো প্রমোশন ভিডিও নয়, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ওটা হচ্ছে অর্গানিক বাজার নামে একটা অনলাইন ওয়েবসাইট ছিল, সেখান থেকে আমি পিটুনিয়ার চারা কিনেছিলাম। 2টো প্যাকেট কিনেছিলাম, 50-100 টাকা নিয়েছিল। তো তোমাদেরকে আমি ভিডিওতে সম্পূর্ণভাবে বলবো তো অনলাইন থেকে বীজ কেনা ভালো না আমরা নার্সারি থেকে সরাসরি গিয়ে চারা দেখে কেনা ভালো। তোমাদেরকে সম্পূর্ণভাবে শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকো, সম্পূর্ণভাবে সেখানে আমি বলে দিয়েছি। তো প্রথমে আমরা এইভাবে একটা ছোট্ট টব নিয়ে নেব, বা অনেকে অন্যান্য কন্টেনারে লাগাতে পারে। তো আমি এতে নিব বালি, মাটি, বাগানের মাটি, আর নেব কোকোপিট। তো আমার কাছে পুরনো কিছু কোকোপিট ছিল, তবে কোকোপিটগুলোকে একটু রোদে শুকিয়ে নিয়েছিলাম যাতে একটু শুকনো শুকনো হয়ে যায়, যেহেতু ভিজা থাকলে এতে ফাঙ্গাস থাকে, ফাঙ্গাস লেগে যায়। তো এগুলোকে আমরা রোদে শুকিয়ে নিলাম। এবার বালি দিয়ে দেব, আর মাটি, আর এরপর কোকোপিট। এইভাবে আমরা করে নেব, যেহেতু কোকোপিটে অনেক সময় সিডগুলো বীজগুলো ভালোভাবে জার্মিনেট করে, তবে মাটিতেও হয়, কিন্তু মাটিগুলো যেহেতু ঝুরঝুরে রাখতে হবে, না হলে গেলে পরে হবে না, অঙ্কুরিত হয় না। তবে যেহেতু এটা শীতের সময়, তাই শীতের সময় আমাদের একটু ভালো করে ধ্যান রাখতে হবে, যেহেতু বীজগুলো অনেক সময় পচে যায় বা অঙ্কুরিত হতে পারে না। তার জন্য আমাদের ভালো একটু তাপ নিয়ন্ত্রণ জায়গায় রাখতে হবে। অতিরিক্ত ঠান্ডা বা অতিরিক্ত রোদে রেখে দিলে বীজগুলো জার্মিনেট হতে পারবে না। তো আমি এতে এবার মাটি দেওয়ার পর জল দিয়ে দেবো। জল দেওয়ার পর মাটিগুলোকে একটু ভিজিয়ে নেওয়ার পর, এইতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে অর্গানিক বাজার, আমি অনলাইন থেকে কিনেছিলাম। তবে মোটামুটি 50 টাকার ভেবেছিলাম খুব ভালোই হবে, তবে দেখা যাক কি হয়। তোমাদের সামনেই আমি রেজাল্টটা তুলে ধরবো, শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। আমি 15 দিন বা 20 দিন পর তোমাদেরকে রেজাল্টটা দেখাবো। তো এটাই সেই পিটুনিয়ার চারা বলছি, বীজ, যেটা আমি অনলাইন থেকে কিনেছিলাম। এটা একটা রয়েছে, আরেকটা রয়েছে, 2 ধরনের এনেছিলাম। তো এরপর এগুলোকে আমরা একটু 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 করে ছড়িয়ে একটু মাটিতে বুনে দেব। তো মাটিতে এইভাবে বুনে দেওয়ার পর এগুলোকে মাঝখানে একটা কাঠি দিয়ে দেবো, যেতে বোঝা যেতে পারে যে দুটো আলাদা। তো আরেকটা দেখতে পাচ্ছ, এটা পিটুনিয়ার, এটাও সেম পিটুনিয়া। অন্য বীজ আনতে পারতাম, কিন্তু আমি ভাবছিলাম দুটোর মধ্যে কোনটা বেস্ট, কোনটা ভালো। তো প্রথমবার আমি অনলাইনে কিনলাম, এর আগে কোনোদিন আমি অনলাইনে কিনিনি। যা কিনেছি সব নার্সারি থেকেই চারা কিনতাম, একদম বড় চারা কিনতাম। তো এইভাবে আমি অনলাইনে দুটো চারা কিনেছিলাম, তোমরাও দেখতে পারো। কেমন আমি জানি না, প্রথমবারই শেয়ার করছি তোমাদের। তবে এটা কোনো প্রমোশন বা কোনো কিছু ভিডিও নয়, আমি নিজের এক্সপিরিয়েন্সটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। নিজে কতটা কি জানতে পারলাম বা কি শিখলাম এই বীজ কিনে তোমাদের সামনে তুলে ধরলাম। এরপর আমরা একটু পেপার, একটা পলিথিন দিয়ে আমরা বেঁধে দেবো, যাতে ওই কুয়াশা বা ওই যে শীতের যে এটা না পড়ে, ঠান্ডা যাতে না লাগে। তো এটা একটু ছাইযুক্ত জায়গায় একটু হালকা শেডি এরিয়ায় রেখে দেবো। এবং নেক্সট দিন, অর্থাৎ 15 দিন কি 10 দিন পর, এটা 10 দিন হয়তো লেখা আসছে, তবে এটা 15 দিন পর দেখতে পাচ্ছ বীজগুলো খুব কম। আমার মত অনুযায়ী তোমরা যারা অনলাইনে কিনবে ভাবছো, তারা অবশ্যই অনলাইনে কেনো, কিন্তু দেখে বুঝে কেনো, এইরকম আমার মতন অবস্থা হবে না হলে। যারা তোমাদের আরেকটা পরামর্শ দেবো, নার্সারি থেকে কিনে নিও।